गुड मॉर्निंग फ्रेंड्स আমি মমিতা আমার চ্যানেল আসলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে সকাল 11:30। তো সকালে উঠেছি ওই 10:15টার দিকে। উঠে যেমনি যেমনি যা যা করি সেগুলো করলাম। তো ওকে ফ্রেশ করা, বিছানা গুছানো, খাওয়া দাওয়া করলাম। মেয়ে খেলো না, বাবা ওর জন্য আজকে একটা বাউলি এনেছে সকালে, যে কালকে খেলো নিয়ে আসি, সেটার অর্ধেকটা পড়ে রয়েছে। সন্দেশ এনেছিল, সন্দেশ দিলাম, মুখেই দিল না, যার জন্য বকাও ছিল, মুখে দিয়ে ফেলে দিল গায়ে। ওই অর্ধেক বাউলি খেয়ে রয়েছে। তারপরে আমিও ব্রেকফাস্ট করলাম, ডাস্টিং করলাম, ওর জল ঠলগুলো ইয়ে করলাম, আবার বোতল ফুটাতে হবে। কাপড় এখনও রোদে দিইনি, ওখানেই রয়েছে, দেখি কি ব্যবস্থা করি। আর এই যে বাবা আজকে এনেছে, সেই কালকে একটু বাঁধাকপি ছিল অর্ধেক, আর কুমড়ো ফুল এনেছে, সেটা দিয়ে মা বড়া করেছে, ওর জন্য আলাদা করে করতে বলেছে। এইটা আমাদের কুমড়ো ফুলের আর বাঁধাকপি দিয়ে পকোড়া, আর এটা ওর জন্য ঝাল ছাড়া। কিছু খেলো না দেখে ওটা একটা দিচ্ছিলাম, নাটক করছিল, অর্ধেকটা হাতে ধরিয়ে দিয়েছি, ওই অর্ধেকটা নিয়েই বসে রয়েছে, ফু দিচ্ছে, এই করছে, কিচ্ছু খেতে চাইছে না। কেন কালকে রাতে এক বিন্দু ভাত খায়নি, এক বিন্দু না, বিস্কুট খেলো রাতে। আর এখন এই যে অর্ধেক পকোড়া, তাও খেতে চাইছিল না, অর্ধেকটা খেয়ে তারপরে কি মর্জি হলো নিল। মুখ দেয় আর খাবে। হ্যাঁ, এইসব পকোড়া মকোড়া খুব মজা। একটু গরম গরম আছে তো, ওই জন্য মাকে বললাম দাও গরম গরম এনে খা। খায় না বলে বেশি করলাম। সব ভাজা পোড়া আস্তে আস্তে সেদিনকারে বানিয়েছে, খাইনি, কারণ ঠান্ডা হয়ে গেছিল। আজকে একটু হালকা হালকা গরম গরম আছে, ওই জন্য বললাম দাও এখনই দিই, পরে না খায় না খাবে। তরকারিগুলো কালকেও কি সুন্দর, শিঙি মাছের ফিকে ঝোল রাতেবেলা এক বিন্দু খেলো না, ওই মাছটা মা খেয়ে নিল, আর তরকারিটা ভাতটা বাবা খেলো, ও খেলো না। বিস্কুট খেলো, বিস্কুটে কি হয়, একটা বাচ্চা বিস্কুট খেয়ে থাকতে পারে? ওদিকে হচ্ছে রান্না বান্না, পরে দেখাচ্ছি। আর ওর জন্য আজকে এনেছে আবার ট্যাংরা মাছ, নাতনি মাছ খায় না, তার জন্য আবার ট্যাংরা মাছ এনেছে। ট্যাংরা মাছ দিয়ে ফিকে ঝোল হবে, দেখি ওই এরকম কতদিন খাবে না, তারপরে হয়তো আস্তে আস্তে মুখে দেবে। তো দাদুও চেষ্টা চালিয়ে যাচ্ছে, এক একদিন এক এক রকম মাছ এনে। তো ওর ওই ট্যাংরা মাছ দিয়ে ফিকে ঝোল হবে, আর আমাদের মনে হয় আমুদি মাছের ঝাল হবে, আর এই পকোড়া, আর কিছু হবে না। ওর তরকারিটা আমিই করবো, ওর তরকারিটা করি, তারপরে ফিরে আসছি। আমি এখন চলে এসেছি মেয়ের তরকারিটা করতে। তো এখানে দেখো, এই যে 4 পিস ট্যাংরা মাছ, তো এর মধ্যে আমি একটুখানি নুন দেওয়া আছে, তো আমি একটু হলুদ দিয়ে ওটাকে মাখিয়ে নিচ্ছি। এটাকে একটু ভেজে নেব, কারণ হালকা করে ভেজে নিলে না, বাচ্চা মানুষ তো ওই কাঁচা মাছটা ঠিক খেতে পারে না। যতই প্রোটিনের দরকার, কিন্তু তার সঙ্গে একটুখানি ওর টেস্টেরও দরকার, তাই হালকা করে ভেজে নিলাম। তারপরে ওতে পেঁয়াজটা দিয়ে, আর আজকে হবে গাজর, আলু আর কাঁচকলা দিয়ে সব ঝোল। তো ওটাকে ভেজে নিচ্ছি, যদিও কাঁচকলাটা বাবাকেই দেবো, বাবা খেয়ে নেবে, ওকে দেবো না। তো ওইগুলোকে ভেজে ওদিকে ভাজতে দিয়ে ঢেকে এসে, নুন হলুদ দিয়ে ঢেকে এসে, এদিকে মেয়েকে একটুখানি ওই গ্রাইপ ওয়াটারটা খাইয়ে দিচ্ছি। খাওয়াই ওকে এটা আমি এখন, মানে 3 বছর অবধি ইচ্ছা আছে খাওয়াবো, তারপরে দেখি। তো খাইয়ে ঠাইয়ে এদিকে এলাম আবার সবজিটাকে একটু নেড়ে দিতে, সিদ্ধ হবে বলে একটু ঢেকে দিয়ে গেছিলাম। তো হয়ে গেছে নাড়া, এবার ওর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো ওই আদা আর জিরে বাটাটা, এটা মা রোজই বাটে ওর জন্য, আলাদা করে হওয়ার জন্যে। তো ওটাকে দিয়ে ভালো করে ভেজে নেব, মশলাটাকে ভেজে তারপরে, কারণ এগুলো একটু ভেজে ভুজে করলে না, বাচ্চা মানুষ তো একটু টেস্টেরও বোঝে, মুখে একটু টেস্টেরও দরকার। তারপরে এই যে বাটির মধ্যে জলটাকে, মশলার বাটিতে একটু জল নিয়ে নিলাম। এটা ভাজা ভাজা হয়ে গেলে ওই জলটা দিয়ে ওটাকে ভালো করে কষবো। তো এখন ওইটাই দিয়ে দেবো, এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এই জলটার মধ্যে ওটাকে ভালো করে কষে নেব। তাহলে কী হবে, সবজিগুলো আমার গলেও যাবে আর টেস্টও হবে, মশলাটা একটু ভেজেও নিয়েছি। তো এইগুলো না করলে, একদম ফিকে ঝোল করলে না, বাচ্চা মানুষ তো একদম খেতে চায় না। প্রোটিনেরও তো দরকার বুঝছি, কিন্তু তার সঙ্গে একটু টেস্টেরও দরকার। তো এটা আমার হয়ে গেছে কষাকষি, এবার শুধু জল দেব, জল দিয়ে ভালো করে ওটাকে মাছ ছেড়ে দিয়ে ফুটাবো। ফুটালে তারপর নুনটা চেখে নিলে হয়ে যাবে, আলু ঠালু সবই গলেছে দেখেছি।
তো এবারে আমার রান্না হয়ে গেছে। এবারে এখনও কিন্তু আরেকটা আমুদি মাছের ঝালটা বাকি আছে। এই যে মাছটাও ছেড়ে দিলাম। এবার এটা ফুটে গেলেই নুন চেকে নামিয়ে দেবো, একটু জলটা শুকাবে। এখন এই 1:45 মতন বাজে। তো মায়ের রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস পোছা হয়ে গেছে। তো আমি বললাম দাও বাসনগুলো আমি ঝটপট মেজে দিই, তারপরে বাসন মেজে মেয়েকে স্নান করিয়ে তারপরে মা ঘর মুছবে, তারপরে আমি স্নানে যাব। আসলে আজকে মাসি নেই, মাসি ওই প্রত্যেক 15 দিন অন্তর অন্তর একটু হাসপাতালে যায়, NRS ক্যাম্পবেল আর কি, ওর ওই ব্যথা বেদনার জন্য। তো আজকে সেরকম গেছে, তাই ও নেই বলে আমি ঝটপট বাসনটা মেজে দিচ্ছি। তারপরে আমার মাজা হয়ে গেলেই বাবুকে আগে স্নান করাবো, তারপরে মা ঘরটা মুছে নিলে আমি স্নান করে নেবো। তো অবশ্য স্নান করতে করতেই মাসি চলে এসেছিলো, আমি যখন স্নানে ঢুকেছি তখনই মাসি চলে এসেছে। তো সুবিধা হয়েছে, মাসি ওর কাছে বসলো, মা স্নানে চলে গেল, তারপরে আমি স্নান থেকে বেরিয়ে বাবুকে খাওয়াবো। আর এই দিকে দেখো আমি বাসনগুলো মাজছি, আর এই কড়াইটা কিন্তু খুব ভালো। হতে পারে একটু বড় ভারী, একটু মাজতে ধুতে অসুবিধা, কিন্তু এত সুন্দর রান্না করা যায় না, কষে কাশি সুন্দর করে রান্না করা যায়। তবে একটু বড় বলে অসুবিধা হয়, কারণ বড় ভারী, হ্যাঁ একটু তরকারি হলে আর একটু ভারী হয়ে যায়, কিন্তু রান্না করতে খুব সুবিধা হয়। ওই জন্য বাবা বলেছে এটাকে ইউজ করো, আর মাও এটাতে যেহেতু সুবিধা হচ্ছে ওই জন্য মা এটাতেই করছে। তো এখন বাসনগুলোকে মেজে বাকি কাজগুলোকে সেরে তারপরে আবার তোমাদের সামনে আসছি। দুটো 5 এই আমি স্নান করে এলাম, আজকে মাসি ছিল না তাই একটু দেরি হয়ে গেল। তো মেয়ে টুকটাক খেয়েছে। তো এখন চলে এসেছে মাসি, ঘর মোছা হয়ে গেছে, সব হয়ে গেছে, মেয়ের স্নান হয়ে গেছে। এই যে এতক্ষণ ও দিদিন ছিল না, ফোন পাইনি, এখন ঠিক ফোন নিয়েছে, এবারে খাবে। স্নান হয়ে গেছে, মাসি স্নানে যাবে, মা স্নানে গেল, আমি ওকে খাওয়াবো, লাঞ্চটা শেয়ার করি, খাওয়া দাওয়া করি, বিশ্রাম করি, আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। আর আজকে ভালো রোদ দিয়েছে, দুটো কাপড় আছে ওই ঘরে, খেয়ে গিয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে, শেয়ার করি। এতে তো ভাত, এতে ওই যে বড়া, এটা আমাদেরটা, এটা মেয়েরটা। মেয়ের আজকে একটা ডিম সেদ্ধও দিয়েছে। মেয়ের তরকারি ট্যাংরা মাছ দিয়ে, আর এই হচ্ছে এটা আমাদের আমুদি মাছের ঝাল। তো ঠিক আছে, মেয়েটাকে খাওয়াই। 6:05, মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি খাবো। এটা কি বলো তো, মাংসের সিঙ্গাড়া, এটাকে সিঙ্গাড়াই বলে, আলুর হয় আর মাংসের হয়। 4টে এনেছিল, বেলায় একটা খেয়েছি, একটা এই যে মায়ের একটা, মাসির একটা। গরম গরম হেভি লাগছে, মাংসের পুর দেবে, একটু ঝাল, ভালো খেতে, গরম গরম হেভি লেগেছিল, এখনো ভালো লাগছে। গাছিতে গেছে ভয়তে, দেখো বাবুটা খাই, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। যাবো একটু বাইরে, তাই একটু ড্রেস আপ করে নিলাম। এই যে এই সালোয়ারটা পরেছি, এটা আমার অনেক পুরনো একটা সালোয়ার, ধুতে হবে তাই পরছি। 2-1 পরা হয়েছে, আরও 2-1 পরে ধুয়ে দিতে হবে। আরেকটা জিনিস দেখাই, এই পারফিউমটা আমার হাজব্যান্ড যখন 2017-এ দুবাই থেকে জব ছেড়ে এসেছিল, তখন এই রকম 3-4টে এনে দিয়েছিল। তা আমি এতদিন রেখে রেখে রেখে, এই বাড়িতে ছিল যদিও, এইবারে এটাকে বের করেছি। যে বডি স্প্রেটা ছিল ওটা শেষ হয়ে গেছে, এইটা রাসবেরি ফ্লেভারটা আছে, এটা দেখো না, মেড ইন US। গন্ধটা তো তোমাদেরকে মানে শোঙাতে পারবো না, যদি শুকতে পারতে গন্ধটা তাহলে বলতাম। মানে দারুণ, অপূর্ব অপূর্ব। যখন আমি জব করতাম তখন এই পারফিউম যখন আমি যেদিন দিয়ে যেতাম, সেদিনই আমি কমপ্লিমেন্ট পেতাম, যে কোথা থেকে নিয়েছো, কোথা থেকে কিনেছো, কী পারফিউম লাগিয়েছো, সব সময় আমাকে জিজ্ঞেস করতে, আর কমপ্লিমেন্ট পেতাম যখনই এটা লাগিয়ে, মানে যেখানেই যেতাম না কেন, মোস্টলি তো রোজ অফিসেই যেতাম, তো যেদিনই লাগিয়ে যেতাম সেই দিনই প্রশ্ন করতো যেটা কি লাগিয়েছো, কোথা থেকে কিনেছো।
তো যত্ন করে ওই জন্য এতদিন রেখে দিয়েছিলাম, ইউজ করতাম না। কিন্তু এবার চিন্তা করলাম বেশ তো অনেক বছর হলো, 17, 18, 19, 20, 21, 22, 23, মানে 6 বছর অলরেডি হয়ে গেছে। তো ওই জন্য এবারে ইউজ করছি, বার করেছি, বডি স্প্রেটা শেষ হয়ে গেল, এবার ওই জন্য বার করলাম, ইউজ করছি। আহা দারুণ দারুণ। তো যাচ্ছি একটুখানি বাজারে, আমার রিচার্জ আছে, মেয়ের একটা ডেটল নিতে হবে, টুকটাক জিনিস আছে। তো চলো তোমরাও চলো, দেখি কতটা শেয়ার করতে পারি, শেয়ার করব। তো চলো যাই, বেরিয়ে যাই। আর মেয়ে ওই ঘরে খাইয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, পটি করলো, ফ্রেশ করিয়ে দিয়েছি, ও দাদু দিদিনের সঙ্গে ওই ঘরে খেলা করছে, তো আমি গিয়ে ঘুরে আসি। तो भैया एक रिचार्ज कीजिए ना। এটা চকলেটটা তো চলে এলাম, বেশি কিছু তো ছিল না, তো দু একটা শেয়ার করেছে, যেগুলো শেয়ার করিনি সেগুলো দেখাই। রিচার্জ তো করেছিলাম, এই যে একটা ডেটল নিয়েছি মেয়ের জন্য দুটো বাউলি নিলাম, একটু মশলা নিয়েছিলাম, মিট মশলা ফসলা, বাবাকে বললে না বাবা ঠিক বুঝতে পারে না, ওই জন্য আমি নিয়ে এসেছি। আর নিয়েছি মেয়ের জন্য একটা ক্রেয়নসের, যেগুলো কৌটোর মধ্যে, ওগুলো 40 টাকা বলছে, আমি বললাম কাগজের আছে যেটা সেটা দাও। তো এই যে ক্যামলিনের বহু পুরনো 12টা শেডের, এটা 20 টাকা নিল। তো মেয়েটাকে দিলে মেয়েটা খুশি হয়ে যাবে। এখানে লেখা 35 টাকা, নিল 20 টাকা, মেয়ে আমার খুশি হয়ে যাবে। লেখা রয়েছে ফ্রি শার্পনার, দেখি তো দিয়েছে কি না। না শার্পনার দেয়নি আসলে, মনে হয় দাম কম নিয়েছে তাই আর শার্পনারটা দেয়নি। লেখা রয়েছে এখানে ফ্রি শার্পনার ফর কালার পেন্সিলস অনলি। যদিও আমার কাছে শার্পনার আছে সেটা দিয়ে দেবো, কিন্তু শার্পনার আমিও তখন খেয়াল করিনি, এখন দেখছি এখানে ফ্রি শার্পনার লেখা। থাক, আর কি একটা শার্পনারের জন্য আবার যাবো, আমার কাছে শার্পনার আছে, দিয়ে দেবো। ঠিক আছে, এখন এগুলো গুছাই, ফ্রেশ হই, তারপরে ফিরে আসছি। চোখ বন্ধ করো, এখন আমি মেয়ের জন্য যেটা এনেছি মেয়েকে দেব। তোমরা সবাই দেখো, চোখ বন্ধ করে হাত পেতে বসে আছে, বুঝেছো, চোখ বন্ধ করে হাত পেতে। দেখো কি এটা, চকলেট না পেন্সিল, রং করবে তো, খুশি? এই দেখো কত, দাঁড়াও দাঁড়াও আমি দিচ্ছি, পেপার দিচ্ছি, তুমি রং করবে, বসো। এই না সোনা, তুমি লিখবে, ওখানে না ওখানে না, ওটা ভালো, এখানে লেখো, এ না এ না, চাচায় না, লেখো, হ্যাঁ 1 হাত দিয়ে লেখো, 2 হাত দিয়ে না। খুশি মা? কি খুশি আমার বাচ্চা, ওর ঘরে যায় রোজ, ওর ওগুলোকে নিয়ে করে, না 20 টাকা আর কি, এত কিছু আমরা খরচা করতে পারছি বাচ্চার জন্য 20টা টাকা দিয়ে। 20 টাকা আজকাল মানুষের চোখেই পড়ে না, আর 20 টাকায় ও কত খুশি। 2 হাত দিয়ে লিখছে রে আমার এক্সপার্ট। কয়েকদিন ধরেই মাথায় রেখেছিলাম, বাবু পায়ে ফুটায় না, লাগবে, কিন্তু বাইরে বেরোনো হচ্ছিল না। কি সব লিখছে, মামি তুমি খুশি? দেখো আমার দিকে, আই লাভ ইউ বলো, আমার পাখি। কি সুন্দর ফুল এঁকে দিয়েছি, সেটাকে কি সুন্দর রং করছে, এইটুকুনি বাচ্চা, 1 ফোঁটা মানে একটু আধটু তো বেরোচ্ছে, কিন্তু কত সুন্দর রং করছে, মনোযোগ দিয়ে কেমন রং করছে, দেখো খালি, দেখাও মা সবাইকে কেমন রং করেছ, দেখো এইটুকুনি দুধের শিশু কেমনি রং করেছে, ও বাবা, ইস, বড়রাও মনে হয় এমনি করে করে না। ভগবান আবার বাচ্চাটাকে আশীর্বাদ করুক,
সোনা আমার, করো। তোমাদেরকে একটা জিনিস দেখাই, ও প্রত্যেকটা কালার দিয়ে এ লিখেছে, ঠিক আছে? নিজে নিজেই প্রতিটা কালার দিয়ে এ লিখলো, লিখে এবার ও ইউটিউবে দেখে নো নো নো, ইয়ে ও ওই দিয়ে কেমন ম্যাচিং করছে তোমাদেরকে আমি দেখাবো, দাঁড়াও। ও নো 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 যেটা ম্যাচিং হচ্ছে সেটার সঙ্গেও ম্যাচ করছে। এটা কোনটা করো, এটা কোনটা? না এটা এইটা, এইটা এইটা এইটা। দাঁড়াও 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 আমি দেখাই সবাই বন্ধুদের। দেখো খালি কিরকম ম্যাচ করেছে এই কটা, পিঙ্কের সাথে পিঙ্ক, গ্রিনের সাথে গ্রিন, ব্ল্যাকের সাথে ব্ল্যাক, রেডের সাথে রেড, হোয়াইটের সাথে হোয়াইট। নো 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 করে যেটার সঙ্গে ম্যাচ হচ্ছে সেটাই রাখছে। মানে এইটা কেটে দিয়েছিলাম, এটা না দেখি আর পারলাম না, নিজে নিজে এ লিখলো প্রত্যেকটা কালার দিয়ে। এই দেখো না ইয়েলো, এটা এই দেখো এটা ইয়েলো, ইয়েলোর সঙ্গে ম্যাচ করে রাখলো। আর অরেঞ্জ কালার কোনটা? অরেঞ্জ, অরেঞ্জ কোথায় আছে? অরেঞ্জ দেখো তো, অরেঞ্জ আছে কোথায়? হ্যাঁ গুড। আর ওটা ব্লু কালার, ব্লু কোথায়? ব্লু, লাইট ব্লু কোথায়? লাইট ব্লু, হ্যাঁ দেখো কি সুন্দর, এটা লাইট ব্লুতে রেখেছে। আমি তোমাদের দেখাচ্ছি সরিয়েই, দেখো এটা লাইট ব্লু। সোনা মা আমার, জান আমার পাখি, লাইট ব্লু। এইভাবে খেলতে খেলতে ও কালার শিখে যাবে। সত্যি আমার সোনা পাখি এটা। টাচউড, শিশু বাবা যেন ওকে এরকমই রাখে, ভালো রাখে, বুদ্ধি দেয় মাথায় আরো। ইয়ে দুষ্ট। তোমাদের বললাম না শার্পনার দেয়নি, শার্পনার ছিল নিচের দিকে, এই যে ট্রেটার নিচে একটা শার্পনার ছিল। তাই বলছি এখানে শক্ত কেন, তা এখন খুললাম দেখছি না ভেতরে আছে। ভালো একটা শার্পনার থাকা ভালো, করে যাবে শার্পনার। এখন বাজে 9:25, কিন্তু মেয়েকে এখনো খাওয়ায়নি, খেলা করছে এখনো ওইগুলো নিয়ে, এখন দিদনের সঙ্গে খেলা করছে। এমনকি আমাদের কেউই এখনো খায়নি আর কি। আসলে আমার একটা মাসি আছে, মাঝে মাঝে ব্লগে দেখিয়েছি, মাসির আবার বাচ্চা নিয়ে ভীষণ অভিজ্ঞতা। তো মাসি বললো ওকে এত তাড়াতাড়ি খাওয়াবি না, ওই জন্য খেতে চায় না আর কি। সন্ধ্যেবেলা ওঠে ওই 6:30 দিকে খেয়ে ওঠে, তারপরে বাচ্চাকে 9টার সময় খাওয়ালে ওই জন্য খেতে চায় না। বললো ওকে একটু দেরি করে খাওয়াবি, তাহলে দেখবি হয়তো দুটো খাবে। তাই জন্য ওকে এখনো খাওয়াইনি, ওকে আর একটু পরে খাওয়াবো, ওই 10:45-10টার দিকে খাওয়াবো। পেট ভরা থাকে বলে হয়তো খেতে চায় না নাকি জানি না। তো দেখি এই আইডিয়াটাও কাজে লাগাই। আর ডিনারে তো ওই আছে যা ছিল, তো আমরা একটু পরেই খাবো, সবার পেট ভার। বাবা বলছে ও দেরি করে খাবে, তাহলে আমিও দেরি করে খাবো। তো এই আর কি। তো তাই ভাবছি ব্লগটাকে আজকে এখানে শেষ করি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, একটা লাইক করো। ভিডিওগুলো যখন দেখো, তোমরা দেখছো, একটা খালি লাইক এমনি করে প্রেস করে দিতে কি আছে। ভিউজ হয় কিন্তু লাইক দেখি 4-5 জন, লাইক কেউ দেয় না। তো লাইকটাও করে দাও, দেখো যখন লাইকটাও করে দাও, কেটে কেটে দেখো জানি, তবু একটা লাইক করে দিতে কি অসুবিধা। কমেন্টস করছো না, ঠিক আছে, লাইক তো করো। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তো আর যারা নতুন চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তা আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।